কি হলো বেআই মশাই, চুপ করে গেলেন কেন? বলুন। যে যৌতুক আমি চাইলাম সেটা আপনি দিতে পারবেন? বেশ, দিলাম। মানকে আর বৌমা, ওই চাষিদের খাজনা মুকুব করেছে বলে আপনার ট্যাগ থেকে যে টাকাটা সাহেবদের দিতে হবে, ভেবে নিন সেটা আপনার মেয়ের বিয়ের যৌতুক হিসেবে দিচ্ছে। দেখবেন তাহলে আর গায়ে লাগবে না। জামাইবাবু একবার মোক্ষম চাল দিয়েছে, বেআই মশাই আর কিচ্ছু বলতে পারবেন না। তাই ভাবি ছোট, উনি তো যৌতুক নেওয়া দেওয়ার ঘোর বিরোধী, উনি আবার যৌতুকের কথা বলছেন। হ্যাঁ, যাক, ভালো হয়েছে দিদি, চাষাদের আর কাজ না দিতে হবে না, বলো। আচ্ছা, আমি আপনাকে শ্বশুরের বদলে অসুর বলেছিলাম বলে আপনার খারাপ লেগেছে, তাই তো? এই নিন শোধবোধ, এখন আর রাগ করে থাকবেন না। উফ, কানের পাশ থেকে গুলি বেরিয়ে গেল রে ফটিক। জোর বাঁচার বাসলাম আজকে। আজ আমাদের ভাগ্যে আর মার নেই। এবার আশা করি বেআই মশাই এর রাগ বলেছে। সবই আন্ডারস্ট্যান্ড, শুধু একটা কোশ্চেন। কি? আমার ফ্লাওয়ারের মতন মেয়েটাকে নিয়ে সারা রাত কোথায় কাটালে? আরে ওই তো নি। বৌমা বাচ্চাকে আবার কি ইশারা করছে? নি নি কি মানে, বলো, থেমে গেলে কেন? নি না, না না না, নদী নদী, নদীর পাড়ে বউয়ের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলাম। আবার মিছে কথা, এই ছেলে জীব না খসে যায়। বাবা ধরে ফেললেও এখনো শ্বশুর মশাইয়ের এর নিচে কথা ধরার ক্ষমতা হয়নি। তাক তাক তাক। সত্যি করে বল তো, তোর ও বাড়িতে কি কাণ্ড করে এসেছিস? হ্যাঁ, বেআই মশাই তো খুব রেগে আছেন। বাবা রেগেছিলেন বড়মা, এখন রাগ কমে গেছে। তো বৌমা, তোমরা কাল সারা রাত ছিলে কোথায়? কাউকে বলবেন না, আমরা কাল সারা রাত আমার সইয়ের বাড়িতে ছিলাম। ও মা, এটা বেআই মশাইকে না বলার কি আছে রে? বাবা জানলে সইদের ওপর রাগ করবে। আমরা তো কালকে লুকিয়েছিলাম ওই বাড়িতে। দেখলেন তো শ্বশুর মশাই, পৃথ্বীরাজে কথার খেলাপ হয় না। বলেছিলাম বউকে নিয়ে ফিরে আসবো, কি ফিরে এলাম তো বাড়িতে। বেআই মশাই এ বাড়িতে আসা স্তক জল অব্দি মুখে দেননি। দাঁড়া বৌমা, আমি ওনাকে কেতে ডাকি। বেআই মশাই, আপনার কাবার বেড়েছি, আপনি ভেতরে আসুন। দাঁড়ান বেয়ান, এখনো একটা কাজ বাকি আছে। কাজ? কি কাজ? নাপিত, ভেতরে এসো। নাপিত? নাপিত দিয়ে কি হবে বেআই মশাই? আরে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? শুরু করো। তুমি কি করছো বাবা? বেআই মশাই, আপনি গোঁপটা কেটে ফেললেন?
কেন? পৃথ্বীরাজের সাথে থাকার যখন তোমার ইচ্ছে, তখন তাকে ছাড়া একটা রাতও তোমাকে কাটাতে হবে না। এই আমি কথা দিচ্ছি তোমাকে। তুমি যদি কমলামাকে আজ রাতে এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে পারো তবে এই সাধের গোপ কেটে ফেলে দেবো। মানে পৃথ্বীরাজ যেমন নিজের কথার খেলাপ করে না, রুদ্রপ্রতাপ রায়চৌধুরীও নিজের কথার খেলাপ করেন। আমার অহংকারকে তো আমি অনেক আগেই তোমার হাতে তুলে দিয়েছিলাম। আজ তোমার জন্য আমার সাধের অলংকারকেও মানে বিসর্জন দিলাম। বউ, ও বউ, আরে কোথায় গেল? ও তুমি এখানে? হ্যাঁ, ওভাবে হাত দিচ্ছেন কেন? কি হয়েছে? আরে বাবা, কারণ আছে বলেই তো। আচ্ছা, আগে চোখ বন্ধ করো দেখি। কেন চোখ বন্ধ করবো কেন? আবার বড় মুখে মুখে প্রশ্ন করো বলছি। আচ্ছা বেশ, করছে। এবার হাত পাতো। কি করছেন বলুন তো আপনি? সবুর করো বউ, সবুরে মেওয়া ফলে। এবার খুলবো? হ্যাঁ, খোলো। ফিতে, চুলের কাটা হ্যাঁ আমার জন্য? হ্যাঁ, তুমি খোপা বাঁধবে। কি পছন্দ হয়েছে তো? খুব। কিন্তু আপনি হঠাৎ উপহার দিলেন যে? এই যে তুমি এক কথায় তোমার বাপের বাড়ি ছেড়ে পৃথ্বীরাজের সাথে চলে এলি, সেই জন্য পৃথ্বীরাজ খুশি হয়ে তোমাকে উপহার দিল। কিন্তু আপনি এটা পেলেন কোথায়? ফেরিওয়ালা থেকে উপহার এনে দিলেন। পয়সা কোথায় পেলেন আপনি? পয়সা? পয়সা কেন লাগবে? পৃথ্বীরাজের রাজত্বে দুটো ফিতে আর কাটার জন্য ফেরিওয়ালা পয়সা চাইবে? এত মুরদ আছে? তার মানে আপনি বিনা পয়সায় এগুলো এনেছেন? বিনা পয়সায় নয় বউ, এটা রাজাকে তার প্রজার দেওয়া ভেট বলে। আর পৃথ্বীরাজের রাজত্বে থাকলে এসব তো দিতেই হয়। তোমাকে একদিন আমি ঘুরতে নিয়ে যাব, দেখবে সবাই আমাকে কত উপহার দেয়। কেউ কোনো পয়সা করে চাইই না। এই নিন, এই পয়সাটা ওই ফেরিওয়ালাকে দিয়ে দেবেন। কেন? কারণ আপনার এই কাজের সাথে বাবা জোর করে খাজনা আদায় করা, না হলে কোনো ফারাক থাকবে না। ওই ফেরিওয়ালা কাকু নিশ্চয়ই খুব গরিব, তাই রাস্তায় রাস্তায় এই কাটা ফিতে বিক্রি করে। সেখানে আপনি যদি ওনার থেকে বিনা পয়সায় কিছু নিলে ওনার তো ক্ষতি। এই কথাটা তো ভেবে দেখিনি বউ। না না, এবার আর হরিদাদার থেকে বিনা পয়সায় বুলবুল ভাজা খাওয়া যাবে না। কই দাও। এই না না, তাহলে তো তোমাকে উপহার দেওয়া হবে না। এই পয়সা আমি তোমার থেকে নিতে পারবো না। হাত পাতুন। আমি কিন্তু আপনার কথা শুনেছি। এই পয়সাটা বড় পিসি আমাদের বিয়েতে আমাদের আশীর্বাদ করে দিয়েছিল। বিয়েটা তো আমাদের দুজনের, তাই এই আশীর্বাদটা না হয় আমরা দুজনেই ভাগ করে নিয়ে নিলাম। আর আপনি যে নিজে পছন্দ করে আমার জন্য এই উপহারটা এনেছেন, সেইটাই তো আমার কাছে সবচেয়ে প্রিয় উপহার। বাহ, তুমি তো দেখছি ভুলের মধ্যেও ঠিকটা বেছে নাও। তুমি না খুব ভালো বউ। বিয়ে করলে যেমন ভালো বউ পাওয়া যায়, সেটা যদি আগে জানতাম তাহলে মা ঠাকুমার কথা শুনে অনেক আগেই বিয়েটা করে নিতাম।